প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 3 এবং 4 নম্বর প্রশ্নের সমাধান করব। আমাদের 3 নম্বর প্রশ্নে কি দেয়া আছে? আমাদের প্রশ্নে দেয়া আছে রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে 44 টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমাদের প্রশ্নটা আগে বুঝতে হবে প্রশ্নে কি দেয়া আছে। প্রশ্নে দেয়া আছে রবি একজন মানুষ, একজন ব্যক্তি, সে প্রতি কেজি 40 টাকা দরে এক কেজির দাম কত? 40 টাকা। তাহলে সে 1 কেজির দাম 40 টাকা, এই হিসেবে 50 কেজি চাল কিনে 50 কেজি চাল কিনে এবং পরবর্তীতে সে প্রতি কেজি 44 টাকা দরে ওই 50 টাকা কেজি চাল বিক্রি করে দেয়। তাহলে তার লাভ বা ক্ষতি কত? লাভ বা ক্ষতি কত হবে? তাহলে আমাদের প্রথমে আগে বের করতে হবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কত টাকা, এটা আগে বের করতে হবে। তার আগে আমরা বলতে পারবো না যে এখানে লাভ নাকি ক্ষতি হবে। তাহলে আমরা শুরু করি প্রশ্নটা। আমাদের কি কি ধরতে হবে, কি লিখতে হবে, তারপর আমি দেখি। তারপর প্রতি কেজি দাম, প্রতি কেজি বা 1 কেজি চালের দাম কত? 40 টাকা। 40 টাকা। এরপর কত কেজি চাল কিনছে? 50 কেজি। 50 কেজি চাল কিনছে। সুতরাং 50 কেজি চাউলের দাম 40 গুণ 50 টাকা। আমরা যদি গুণ করে দিই তাহলে কত হবে? 4 5 কত? 20, দুইটা শূন্য। তাহলে 1 কেজি চাউলের দাম কত পড়তেছে? 40 টাকা। আর 50 কেজি চালের দাম কত? কত? 2000 টাকা। আমি এখানে একটা জিনিস লিখে দিই, এটা দাম না লিখে আমরা একবারে ক্রয় মূল্য লিখি। একবারে ক্রয় মূল্য লিখি। চাউলের ক্রয় মূল্য, ক্রয় মূল্য, ক্রয় মূল্য। তাহলে অঙ্কটা করতে সহজ হয়ে যাবে। তাহলে 1 কেজি চালের ক্রয় মূল্য কত? 40 টাকা এবং 50 কেজি চালের ক্রয় মূল্য কত? 2000 টাকা। এরপরে আমরা কি বের করব? বিক্রয় মূল্য বের করব। বিক্রয় মূল্য বের করার আমাদের নিয়মটা হচ্ছে আবার 1 কেজি চাউলের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, মূল্য কত? 1 কেজি চাউলের বিক্রয় মূল্য কত? 44 টাকা। কত হবে? 44 টাকা। সুতরাং 50 কেজি চাউলের বিক্রয় মূল্য কত? 44 গুণ 50, গুণ করলে কত হয়? 4 5 20, আবার 4 5 20, 22, 2200 টাকা, 2200 টাকা। তাহলে 50 কেজি চালের চাউলের ক্রয় মূল্য কত? 2000 টাকা এবং 50 কেজি চাউলের বিক্রয় মূল্য কত? 2200 টাকা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি। ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বিক্রয়, আমরা যেহেতু লিখতে পারি যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, বেশি, সেহেতু কি হবে? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি কি হয়? ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে হবে কি? সেহেতু লাভ হবে, লাভ হবে। সুতরাং
লাভ সমান কি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য কত 2200, ক্রয় মূল্য কত 2000। আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে 200 টাকা। তাহলে রবির কত টাকা লাভ হবে? তাহলে রবির লাভ হবে 200 টাকা। সে 50 কেজি চাউল 2000 টাকা দিয়ে ক্রয় করে এবং ওই একই চাউল 2200 টাকা দিয়ে বিক্রয় করে। তাহলে তার এখানে লাভ হবে কত টাকা? 200 টাকা। এখানে লাভ হবে 200 টাকা। তাহলে উত্তর হবে কত? লাভ 200 টাকা। উত্তর কত হবে? লাভ 200 টাকা। এটি হবে আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে আমরা করব 4 নম্বর প্রশ্ন। আমাদের 4 নম্বর প্রশ্নে কি দেয়া আছে? আমাদের দেয়া আছে প্রতি লিটার মিল্ক পিতা দুধ 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? শতকরা কত টাকা লাভ হবে? তাহলে আমরা কি লিখব? আমাদের প্রশ্নে কি দেয়া আছে? প্রতি লিটার মানে 1 লিটার দুধের ক্রয় মূল্য যদি 52 টাকা হয় এবং তার বিক্রয় মূল্য যদি 55 টাকা হয়, তাহলে কত টাকা শতকরা কত টাকা লাভ হবে? শতকরা কত লাভ হবে? তাহলে আমরা লিখতে পারি এখানে কি দেয়া আছে? ক্রয় মূল্য কত? 52 টাকা এবং বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? 55 টাকা। তাহলে আমরা এখন লিখতে পারি কি? লাভ কত টাকা হয়? লাভ কত হয়? যেহেতু এখানে বিক্রয় মূল্য বেশি এবং ক্রয় মূল্য কম, তাহলে আমাদের কি হবে? লাভ হবে। সুতরাং আমরা লিখতে পারি লাভ কত হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিলে আমরা লাভ সহজেই বের করতে পারি। তাহলে আমাদের কত পাবো আমরা? 3 টাকা লাভ। 3 টাকা লাভ। এই 3 টাকা কোথা থেকে লাভ হয়? 3 টাকা লাভ হয় এই 52 টাকা থেকে 3 টাকা লাভ হয়। তাহলে আমরা লিখতে পারি 52 টাকায় লাভ হয় 3 টাকা। 1 টাকায় লাভ হয়, সুতরাং 100 টাকায় লাভ হয় 3 গুণ 100। 3 গুণ 100 ভাগের 52। এখানে 100 টাকায় কেন দিলাম? কারণ এখানে আমাদের শতকরাই বের করতে বলছে। শতকরা কত লাভ হয় সেটা বের করতে বলছে। যেহেতু শতকরা বলছে, তাই আমি কি লিখলাম? 100। 100 টাকায় লাভ হয় 3 গুণ 100 ভাগের 52। এখন আমরা যদি একবারে লিখে দিই, 4 দ্বারা যদি ভাগ করি, 4 দ্বারা কত? 52। এরপর 4 পঁচিশে 100। এখন গুণ করলে হয় কত? গুণ করলে হবে কত? 3 পঁচিশে 75, নিচে থাকবে 13। এখন আমাদের আমরা যদি এটা ভাগ করি, এটা যদি আমরা 75 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়? 5 13 65। 5 13 65। এখানে বিয়োগ করলে হয় 10। তাহলে আমরা এভাবে লিখতে পারি 5 সমস্ত 10 ভাগের 13। 5 সমস্ত 10 ভাগের 13। আমি যদি এটা মিলিয়ে দেখি তাহলে কি হবে দেখি। 5 13 কত? 5 আর 13 গুণ করলে কত? 5 13 65।
65 আর 10 যোগ করলে কত হয়? যোগ করলে হয় 75। এই যে 75, তাহলে 75 পেলাম। আর নিচে আছে কত? 10, সরি নিচে আছে 13। তাহলে এখানে হবে টাকা। এখানে আমরা লিখতে পারি 5 সমস্ত 10 ভাগের 13 টাকা। এরপরে আমরা যখন উত্তর লিখব, উত্তর লেখার সময় আমাদের লিখতে হবে উত্তর, যেহেতু আমরা লাভ করছি এখানে, লাভ 5 সমস্ত 10 ভাগের 13%, এই পার্সেন্ট চিহ্নটা আমাদের দিতে হবে। তাহলে এটি হবে আমাদের উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনুশীলনী 2.2 এর 3 এবং 4 নম্বর প্রশ্নের সমাধান করলাম। আমরা পরবর্তী ক্লাসে বাকি প্রশ্নগুলোর সমাধান করব। সবাইকে ধন্যবাদ।